আমাদের সকলের আহার যোগান কে? আমাদের আহার কে যোগান? ভগবান। ভগবান অনেক আছেন, পরম শ্রেষ্ঠ ভগবানকে শ্রীকৃষ্ণ। তাহলে এই জগতে আমাদের সকলের আহার যোগান শ্রীকৃষ্ণ। আমাদের এই জগতের সকলের মঙ্গল করেন শ্রীকৃষ্ণ। অতএব আমরা কি জন্য চিন্তা করিব? কাহার জন্য চিন্তা করিব? আমার সন্তানকে যদি রক্ষা করতে হয়, একমাত্র রক্ষা করবেন শ্রীকৃষ্ণ। তাহলে জগতের সবকিছু যদি শ্রীকৃষ্ণই করে থাকেন, তাহলে আমার চিন্তা করার এত দরকার কি? ভগবান তো আমাকে চিন্তা করতে বলেননি। এই জগতের কোনো কিছু নিয়ে ভগবান আমাকে চিন্তা করতে বলেননি। দেখাতে পারবেন কোন শাস্ত্রে লেখা আছে, হে দীপ তুমি তোমার সংসার নিয়ে চিন্তা করো, তোমার সন্তান নিয়ে চিন্তা করো, তোমার চাকরি নিয়ে চিন্তা করো, অর্থ উপার্জন নিয়ে চিন্তা করো? কোনো কিছু নিয়ে কি ভগবান চিন্তা করার কথা বলেছেন? না, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলেছেন, চিন্ততাম চিন্ততাম, কি চিন্তা করো? ভক্ত চৈতন্য চরিতামৃত, ভগবানকে নিয়ে চিন্তা করো, কৃষ্ণকে নিয়ে চিন্তা করো, কৃষ্ণ চৈতন্য চরিত নিয়ে চিন্তা করো। ভগবান বলছেন, যদি তোমরা আমাকে নিয়ে চিন্তা করো, তোমাদেরকে নিয়েও আমি চিন্তা করব। একবার ঋষিদের মধ্যেও এরকম দ্বন্দ্ব হয়েছিল। কি দ্বন্দ্ব হয়েছিল? যে সর্বশ্রেষ্ঠ ভগবান কে? সবচেয়ে শ্রেষ্ঠ কি ব্রহ্মা নাকি কৃষ্ণ নাকি শিব? অনেক ভগবানই তো আছে, সবার থেকে শ্রেষ্ঠ কে? আমরা তো সবাই জানি কৃষ্ণ। আমরা কিভাবে জানি? আমরা তো আগেই অঙ্কটার উত্তর জেনে ফেলেছি নাকি? এই অঙ্কটা করলে কি হবে সেটার উত্তর আমরা আগেই জেনে ফেলেছি। জন্য আমরা এক কথা বলে দিলাম কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তো যখন এভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল, তখন দেখা গেল এরকম ব্রহ্মার কাছেও গিয়ে যাওয়া হয়েছিল। যখন ব্রহ্মার কাছে যাওয়া হয়েছিল, দেখলেন যে ব্রহ্মা সারাক্ষণ শুধু কারো না কারো ধ্যান করছেন, কারো না কারো ধ্যান করছে। তো যখন বললেন যে না, ব্রহ্মা যেহেতু কারো ধ্যান করছে, নিশ্চয় তারও কেউ আছে, অতএব তিনি শ্রেষ্ঠ হতে পারেন না। যখন শিবের কাছে গেলেন, দেখলেন দেবাদেব শিব তাহার গলায় একটি সর্প এবং মালা তাহার গলায়, এবং তিনি সর্বদা কারো নাম জপ করছেন। তাহলে তিনিও কারো না কারো চিন্তা করছেন, ঠিক তো? বিষ্ণুর কাছে গেলেন, দেখলেন বিষ্ণু চার হাত, কোনো হাতে অস্ত্র, কোনো হাতে শঙ্খ, কোনো হাতে গদা, কোনো হাতে পদ্ম। তিনিও কিন্তু একটা রূপ নিয়েছেন, তিনিও কিন্তু এত স্বস্তিতে নেই। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনের কাছে গেলেন, দেখলেন যে না, কারো কাছে গিয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন। আর যখন তিনি কৃষ্ণের কাছে গেলেন, দেখলেন কৃষ্ণ নিশ্চিন্তে নির্বিঘ্নে দু হাতে মুরলী ধারণ করে বাঁশি বাজাচ্ছে, যার কোনো চিন্তাই নেই, নিশ্চিন্ত। তো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভগবান। কারণ ব্রহ্মা কারো না কারো চিন্তা করছে, তিনি চিন্তায় অধীর হয়ে আছেন। তিনিও কিন্তু স্বস্তিতে নেই, বিষ্ণুর স্বস্তিতে নেই, তিনি পালন নিয়ে ব্যস্ত আছেন। শিবর স্বস্তিতে নেই, তিনি ধ্বংস কার্য নিয়ে ব্যস্ত আছেন। একমাত্র কোন কার্যহীন নিষ্কর্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ, আরামে বসে বসে নিশ্চিন্তে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। তো যিনি নিশ্চিন্ত ব্যক্তি, তাহার কাছে গেলেই তো আমরা নিশ্চিন্ত হতে পারি নাকি? যিনি কোনো কিছুর চিন্তা করছেন না, কোনো ভয় যার মধ্যে কোনো কাজ করছে না, যিনি নির্বাক শুধুমাত্র বাঁশি বাজিয়ে যাচ্ছেন স্বস্তিতে, শান্তিতে, আনন্দে, তো তাহার কাছে গেলেই তো আমাদের আনন্দ প্রকাশিত হবে। তো তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখন এই কলিযুগে আমরা কলিহত জীব, আমাদের অল্প আয়ু। তো এই অল্প আয়ু নিয়ে আমরা কিভাবে ভগবত ধর্ম পালন করতে পারি, সে বিষয়ে আমাদের শাস্ত্রীয় নির্দেশনা কি? এ বিষয়ে একবার নারদ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। বসুদেবের গৃহে একবার নারদ মুনি এসেছিলেন, কৃপা করে
কেননা মহান্তের ইচ্ছা সদা তারিতে প্রমাণ, নিজ কার্য নয় তবু দান করব। সাধু সন্ত ব্যক্তিরা মানুষের কাছে এমনিতে যায়, কৃপা করে যায়, টাকা পয়সা পাওয়ার লোভে নয়। যদি কেউ টাকা পয়সার লোভে দেয় তাহলে তিনি সাধু সন্ত মহারাজ নন। কারণ বৈষ্ণব জগতের সকলের ঊর্ধ্বে। বৈষ্ণবকে কখনো সাধারণ মনুষ্য জ্ঞান করতে দিন। তো যাহারা অর্থের পিছনে ঘুরেন তারা তো বৈষ্ণব হতে পারেন না। পারেন কি? যারা অর্থের লোভে মানুষের বাড়ি বাড়ি যাবেন, অর্থ পাওয়ার লোভে মানুষের বাড়ি থেকে কীর্তন করবেন যে হ্যাঁ আমি ওখানে গেলে প্রসাদ খাবো, কিছু অর্থও পাবো, এই চিন্তা চেতনা নিয়ে যিনি ঘুরছেন তিনি তো অর্থের লোভে ঘুরছেন, পারমার্থিক নয়, তাহার ভিতরে পরমার্থ নেই। তাই যিনি পারমার্থিক চিন্তা চেতনা নিয়েছেন তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন বৈষ্ণব। এখন এই বসুদেব এই গৃহে যখন নারদ মুনি এসেছেন, পরম ভক্ত পরম ভাগবত, নারদ মুনিকে দর্শন করে বসুদেবের খুবই আনন্দ হলো। বসুদেব নারদ মুনিকে যথোচিত সম্ভাষণ করলেন, অর্চনা করলেন এবং বলছেন, হে মুনিবর, আপনি কৃপা করে নিজ গুণে কৃপা করে আমার এই গৃহে এসেছেন, বলুন আপনার কি সেবা করতে পারি। নারদ মুনিকে বসালেন। একটি বিষয় হলো কি, নারদ মুনি কিন্তু কোন স্থানে বেশিক্ষণ থাকতে পারেন না, দক্ষের অভিশাপ। তো আমরা সকলে জানি নারদ মুনি অভিশাপগ্রস্ত হয়েছেন, তিনি কোথাও বেশি সময় থাকতে পারবেন না, সর্বদাই কিন্তু তিনি ধাবিত হতে থাকেন এক স্থান থেকে অন্য স্থানে, কোন স্থানে তিনি বেশিক্ষণ থাকতে পারেন না। কিন্তু নারদ মুনি একটি স্থানে দীর্ঘক্ষণ থাকতে পারেন, সে স্থানটা হলো কৃষ্ণ চিন্ময় স্থানে, যেখানে কৃষ্ণ অবস্থান করেন, অর্থাৎ ভগবত ধামে বৃন্দাবনে তিনি যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারেন। কারণ সে স্থানটা হচ্ছে সকল প্রকার অভিশাপ এবং আশীর্বাদেরও ঊর্ধ্বে। সেখানে থাকার জন্য কোনো অভিশাপ অথবা আশীর্বাদ সেখানে কোনো ক্রিয়া করে না। তাই কৃষ্ণ নারদ মুনি সেখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু বসুদেবের অঙ্গনে যখন আসলেন, তিনিও সেখানে বেশি থাকার মতো তার সময় নেই, সুযোগ নেই, তিনি থাকতে পারবেন না দক্ষের অভিষেক। তো যখন বসুদেবের নিকট গিয়েছিলেন, বসুদেব নারদ মুনিকে যথোচিত সম্ভাষণ করার পর নারদ মুনির শ্রীচরণে নিবেদন করছেন যে দেখুন, আমরা তো এই জগতে জন্মগ্রহণ করেছি, সংসারী জীব। বসুদেব তো সংসারী ছিল নাকি? তো সংসারী জীব, আমাদের এই জগতে এই যে আমরা যে সমস্ত সংসারী জীবগণ আছি, আমাদের তো উদ্ধারের প্রয়োজন আছে। তো যিনি বসুদেব ভগবানের পিতা, তিনি জন্মের পিতা, তার তো উদ্ধারের কোনো প্রয়োজন নেই। তাহলে তিনি কেন জিজ্ঞাসা করছেন? আমাদের জন্য। যখন জিজ্ঞাসা করলেন যে বলুন, আমরা তো অনেক ধর্মের কথা শুনেছি, আপনি কৃপা করে আমাদেরকে উদ্ধার করার জন্য, যে উদ্ধারকারী প্রকৃত ভাগবত ধর্মটা কি, ভাগবত ধর্মটা কি, যে ধর্মটা পালন করলে আমরা একমাত্র ভগবানের কাছে যেতে পারি, সে ভাগবত ধর্ম কৃপা করে আপনি আমার কাছে বর্ণনা করুন। তো নারদ মুনি তো এত সময় নেই যে অনেক ঘন ঘটা করে, যেমন সুখদেব গোস্বামী অনেক ঘন ঘটা করে অনেক বিস্তৃতভাবে অনেক কাহিনী বলেছিলেন, নারদ মুনির কিন্তু অত সময় নেই। এই নারদ মুনি এখন এখানে তো আবার কিছুক্ষণ পর আরেক জায়গায় চলে যাবেন, ওনার মধ্যে কোনো স্থিরতা নেই। তো নারদ মুনি অতি সংক্ষেপে অতি সহজেই বসুদেবের নিকট বলেছিলেন যে দেখুন, আপনি যেহেতু ভগবত ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন, এই জগতে যে সমস্ত বিচরণকারী জীবগণ আছেন তাদের জন্য ভাগবত ধর্ম হচ্ছে এই, তারা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণকেই স্মরণ করবে, অর্থাৎ সর্বদা তারা কৃষ্ণ চিন্তা করবে, এই হচ্ছে তাদের জন্য ভাগবত ধর্ম। ভগবত ধর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই সর্বদা তারা সেবা করবে, ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করবে এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করবে, এই হচ্ছে ভগবত ধর্ম। অন্য ব্যতীত অন্য কোনো ধর্ম করলে কোনো লাভ হবে না। দেখুন, এটা হচ্ছে ভাগবতের
এই দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা আছে। এখন দেখুন, আমরা যত শাস্ত্র কথাই শুনি না কেন, সব কথার একই কথা, যে ভগবান শ্রীকৃষ্ণকেই অর্চনা এবং সকল গ্রন্থে ভগবানকে আরাধনা করার কথাই বর্ণনা করা আছে। দেবদেবীর উপাসনা আমাদের এই কলিযুগে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কেন? এই ভাগবতে বর্ণনা করা হয়েছে যে দেবদেবীর উপাসনা চাইতে একজন সাধুগণের উপাসনা করা অনেক বেস্ট, অনেক ভালো। কেন? যদি আমরা দেবদেবীর উপাসনা করি তাহলে দেবদেবী আমাদেরকে কৃপা করে, আশীর্বাদ কিছু দিয়ে থাকে। কিন্তু দেবদেবীর কাছ থেকে সে প্রাপ্ত আশীর্বাদ কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ। ভাগবতের ব্যাখ্যা দিচ্ছে কিরকম। মনে করুন, দেবতাদের আমরা সকলে পূজা করলাম কি জন্য? বৃষ্টির জন্য। তো এখন দেবতা কি করলো? ইন্দ্র দেবতা কি করলো? বৃষ্টি দিল। এত বৃষ্টি দিল যে বৃষ্টিতে কারো উপকার হলো, কারো ক্ষতি হয়ে গেল। তাহলে আশীর্বাদ সকলের জন্য একই রকম ভাবে হয় না। আর দেবতারা যখন বৃষ্টি দিবে তখন তার দেখে দেখে দিবে না, যে বাবা তোর জমিতে বৃষ্টির প্রয়োজন, তোর বাড়িতে বৃষ্টির প্রয়োজন, তোর জমিতে দিলাম, ওর বাড়িতে প্রয়োজন, ওর বাড়িতে দেবেন। এরকম কি কখনো হয়? এবার যে আমাদের নোয়াখালীতে বন্যা হয়েছিল, তো দেখুন তো বৃষ্টিটা হয়েছিল কোথায়? ভারতে, বাংলাদেশের সব জায়গায়। বন্যাটাও ভারতেও হয়েছিল, বাংলাদেশে হয়েছিল। তো এই বৃষ্টিটা প্রয়োজন আমাদের, কিন্তু এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল, বৃষ্টিটা তো মানুষ সৃষ্টি করেনি, দিয়েছিল কারা? দেবতারা। তাহলে দেবতা যে বৃষ্টি দিয়েছিল এটা কি আমাদের জন্য আশীর্বাদ হলো না অভিশাপ হলো? তাহলে আমরা যে দেবদেবীর উপাসনা করি, দেবদেবীর কাছ থেকে প্রাপ্ত দ্রব্য জগতের সকলের জন্য সর্বদা আশীর্বাদ হয় না। শুধু তাই নয়, দেবদেবীরা হচ্ছেন একজন ব্যবসায়ীর মতো, দোকানদারের মতো। আপনি তাকে পুজো করবেন তাহলে সে কিছু দিবেন, না হলে কিন্তু সে কিছুই দিবে না। যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে উদাহরণ তো আমরা ভাগবত থেকেই পাই, যেখানে সূর্য পূজা করা হবে, ইন্দ্র পূজা করা হবে। ইন্দ্রকে যদি পূজা না করে ইন্দ্র জল বর্ষণ করবে না, ইন্দ্রকূটে খেপে গিয়েছিল। এই গল্প থেকে, এই ভাগবতীয় যে লীলা, এখান থেকেও আমরা আস্বাদন করি, যদি দেবদেবীর উপাসনা করা হয় তাহলে দেবদেবী আমাদেরকে আশীর্বাদ করে, বর দেয়, না হলে দেবদেবীও আমাদেরকে বর দিবে না। তাহলে দেবদেবীরা হচ্ছে কপট, এবং কপট দেবদেবীর পূজা অর্চনা করার কোনো প্রয়োজন নেই। আর অপরদিকে দেখুন, একজন সাধু মহাত্মা, সাধু সন্ত, একজন সাধু সন্ত কখনো কারো কাছ থেকে পূজা পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য কি যায়? কখনো কারো কাছ থেকে সেবা পাওয়ার জন্য যায় না। এবং সাধু সন্তকে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে, অসুন্দর আচরণ করে, কেউ যদি খেদিও দেয়, দূর করে তাড়িয়েও দেয়, তথাপি সাধু সন্তরা কখনো মনে ব্যথা নেন না। কেননা তারা জানেন এই জগতের মানুষ মায়া দ্বারা মোহিত, তাই তাদের দ্বারা ভুল হবে। আমার কাজই হচ্ছে তাদের সে ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তাদের মঙ্গলের জন্য, তাদের উদ্ধারের জন্য আমার তাদেরকে কি এই ভগবানের নাম প্রচার করাই হচ্ছে আমার কাজ, তাই তো? এখন একজন সাধু সন্ত কখনো কারো কাছে কিছু পাওয়ার জন্য যান না। প্রকারান্তরে যদি কেউ কোনো কিছু তাকে নাও দান করে, তথাপি তিনি অকাতরে তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য তাহাকে কৃষ্ণ ভক্তির জ্ঞান প্রদান করে। এই জ্ঞান প্রদান করার জন্য তিনি কখনো কারো কাছ থেকে অর্থ নেন না। আমার নিত্যানন্দ প্রভু, আমার হরিদাস ঠাকুর যে কৃষ্ণ নাম প্রচার করেছেন, কারো কাছ থেকে কি অর্থ নিয়েছেন? শিবা সাঙ্গীনাথে যে নামযজ্ঞ মহোৎসব হয়েছিল, যারা কীর্তন করেছিল সে দলগুলো কি হরিনাম বিক্রি করে টাকা নিয়েছিল? নেই। নীলাচলে জগন্নাথ রথে মহাপ্রভু 60টি সম্প্রদায় তৈরি করে দিয়েছিলেন। 60টি সম্প্রদায়, এক সম্প্রদায়ে 2টি করে মাদল, 14 মাদলের কীর্তন হয়েছিল। যে সম্প্রদায়গুলো মহাপ্রভু সৃষ্টি করে দিয়েছিলেন, যে সম্প্রদায়গুলো তৈরি হয়েছিল, যে সম্প্রদায়গুলো কীর্তন করেছিল, কয়টি সম্প্রদায় অর্থের বিনিময়ে সেই নাম কীর্তন করেছিল?
কয়টি সম্প্রদায় অর্থ নিয়ে নামযজ্ঞ করেছিল? মহাপ্রভুর সময়ে কোন সম্প্রদায় অর্থ নিয়ে নামযজ্ঞ করার বিধান মহাপ্রভু দেন নাই। কেননা অপ্রাকৃত বস্তু কোনো প্রাকৃত বস্তু দিয়ে ক্রয় বিক্রয় করা যাবে না। ভগবানের নাম, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র অপ্রাকৃত বস্তু, এটা কখনো অর্থ দিয়ে ক্রয় বিক্রয় হবে না। যদি অর্থ দিয়ে ক্রয় বিক্রয় হয় তাহলে কি হবে? তাহলে সেটা হবে কপটতা। এই জন্যই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কলির জীব নাচিয়া গাহিয়া যাইবে সেই নরকে। কেন? অর্থাৎ আমরা সব অর্থের বিনিময়ে সবকিছু করছি, অর্থ দিয়ে কখনো নাম ক্রয় করার প্রয়োজন নেই।